আমরা এমন ধরনের বায়ার পাবো যারা অলরেডি আমাদেরকে বলবে না যে আমরা কতগুলো কিওয়ার্ড রিসার্চ করবো, নিচটা অলরেডি কি এবং কতগুলা কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা তাদেরকে দিব সেটাও আমাদেরকে বলবে না। সো শুধু তারা কান্ট্রিটাও বলতে পারে, যদি কান্ট্রি না বলে সো আমরা কান্ট্রিটা তাদের কাছে তাদের ওয়েবসাইট থেকে বের করে নিতে পারবো। সো তারা শুধু বলবে যে কিওয়ার্ড, আমরা আমাদের কথা বলার পর তারা বলবে আমাকে কিওয়ার্ড সার্চ করে দিবা, কি কিওয়ার্ড সেটা হচ্ছে হাই ভলিউম রিসার্চ থাকতে হবে, বাট হাই ভলিউম সার্চ থাকতে হবে এবং হচ্ছে লো কেডিটা কি জিনিস তোমরা জানো, কম্পিটিশনটা। সো এটা এটা লো থাকতে হবে। সো তারপর হচ্ছে তারা তোমাদের ওয়েবসাইটে চলে যাবে। সো এইভাবে তোমরা কি করে তখন তোমরা একটা ফুললি মনে করো তোমরা তখন তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইটের সুফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত। কালকে আমরা দেখেছি যে কি করে 300 কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারবো। সো আজকে আমরা দেখবো যে আমাদের বায়ার, আমরা এমন ধরনের বায়ার পাবো যারা অলরেডি আমাদেরকে বলবে না যে আমরা কতগুলো কিওয়ার্ড রিসার্চ করব, নিচটা অলরেডি কি এবং কতগুলা কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা তাদেরকে দিব সেটাও আমাদেরকে বলবে না। সো শুধু তারা কান্ট্রিটাও বলতে পারে, যদি কান্ট্রি না বলে সো আমরা কান্ট্রিটা তাদের কাছে তাদের ওয়েবসাইট থেকে বের করে নিতে পারবো। সো তারা শুধু বলবে যে কিওয়ার্ড, আমরা আমাদের কথা বলার পর তারা বলবে আমাকে কিওয়ার্ড সার্চ করে দিবা, কি কিওয়ার্ড সেটা হচ্ছে হাই ভলিউম রিসার্চ থাকতে হবে, বাট হাই ভলিউম সার্চ থাকতে হবে এবং হচ্ছে লো কেডিটা কি জিনিস তোমরা জানো, কম্পিটিশনটা। সো এটা এটা লো থাকতে হবে। সো তারপর হচ্ছে তারা তোমাদেরকে ওয়েবসাইটে চলে যাবে। সো এইভাবে তোমরা কি করে তখন তোমরা একটা ফুললি মনে করো তোমরা তখন তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবা। সো আমি তোমাদেরকে কিছু সাজেস্ট করতে পারি, তোমরা যদি 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে যদি তোমাদেরকে $5 থেকে $10 দেয় তাহলে 30টা থেকে তোমরা দিতে পারো, 20টা থেকে 30টা। বাট 100টা যখন কিওয়ার্ড রিসার্চ করার কথা দিবে তখন তোমরা হয়তো বা $100 নিতে পারো অথবা $150 নিতে পারো, ঠিক আছে। সো সেটা তোমাদের মর্জি, তোমরা কত ডলার দিয়ে কতগুলা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। সো সেইভাবে তোমরা বাইরের কাছ থেকে জেনে নিবা। সো আমাকে বলছে যে আমি হচ্ছে তাকে 20টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দেবো, সে আমাকে $5 দিবে। সো এখন আমরা কি করে কিওয়ার্ড রিসার্চ করবো, সো আমরা প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে এখান থেকে একটা শিট নিয়ে নিব, কি শিট। সো এখান থেকে আমি শিট নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে আমাদের যেগুলো থাকবে, সো এখানে থাকবে হচ্ছে আমাদের নতুন একটা কিওয়ার্ড, নতুন ট্যাব ওপেন করে এখান থেকে নিয়ে নিব। সো এখানে থাকবে হচ্ছে আমাদের কিওয়ার্ড থাকবে সার্চ ভলিউম, কেডি আর কম্পিটিশন, ঠিক আছে। তোমাদেরকে এগুলো সম্পর্কে আমি বলছি কেডিটা কি জিনিস। সো আমি কালকে বলছি কম্পিটিশন অলরেডি তিনটা হয়, একটা হচ্ছে লো কম্পিটিশন, মিডিয়াম আর একটা হচ্ছে হাই কম্পিটিশন, ঠিক আছে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমরা এখান থেকে এখানে আমরা কেডি লিখবো। সো কে কেডি। সো তারপরে আমরা লিখবো হচ্ছে সার্চ ভলিউম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম, তারপর হচ্ছে কেডি, ঠিক আছে। কেডি মূলত জিনিসটা কি কালকে আমি তোমাদেরকে বলছি এগুলো সম্পর্কে, ঠিক আছে। এবং কম্পিটিশনটা আজকে নতুন, এটা সম্পর্কে আজকে তোমাদেরকে পিটি কম্পিটিশন কম্পিটিশন, ওকে। সো কম্পিটিশনের ভিতর তিনটা ধাপ থাকে। সো সেটা কি, সেটা হচ্ছে লো কম্পিটিশন, আমি এখানে লিখে রাখি, আগে লিখি। একটা হচ্ছে লো কম্পিটিশন, তারপর হচ্ছে একটা মিডিয়াম কম্পিটিশন, তারপরে হাই হাই হাই, প্রথমে হবে হাই, তারপর হচ্ছে মিডিয়াম, সরি এখানে আমরা মিডিয়ামটা আগে লিখি, মিডিয়াম, সিও টিআই, হ্যাঁ টিআই ওয়ান কম্পিটিশন, ঠিক আছে। তো তারপর হচ্ছে হাই কম্পিটিশন। সো হাই কম্পিটিশনটা এখানে হওয়ার কথা, ঠিক আছে। পুরা লো কম্পিটিশনটা আমি কপি করে এখানে এনে পেস্ট করে দিয়ে এখানে আমরা লিখবো হাই কম্পিটিশন, SIGS, হাই কম্পিটিশন। সো এইটা হাই কম্পিটিশনের ভিতর কিছু জিনিস থাকতে হবে, সেটা কি আমি তোমাকে বলি। লো কম্পিটিশন যদি হয় 0 থেকে 10 পর্যন্ত, এইটা হচ্ছে তোমাদের লো কম্পিটিশন। এটা 10 থেকে 0 থেকে 10 অথবা 11। সো এটা হচ্ছে লো কম্পিটিশন। মিডিয়াম হচ্ছে তোমার 11 থেকে 30, ঠিক আছে, অথবা 20, তোমাদের মর্জি, এটা আমি এইভাবে রিসার্চ করি।
সো 11 থেকে 20, আর 20 থেকে হচ্ছে তোমার 50, সো 100, সো 20 থেকে 100। সো এখন আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের দিকে যাব। সো এইটা তোমরা হচ্ছে এইদিকে রাখবা যখন এটার কিওয়ার্ড ভলিউমটা হবে। সো তোমরা তখন এটা, আমি হচ্ছে আগে বোল্ড করি পুরো লাইনটা, সো এখান থেকে আমি হোল্ড করে দিলাম। সো এখন আমরা কি করে এই কিওয়ার্ড রিসার্চ করব, আমরা তো শিট সাজাইছি। সো আমরা আজকে যেই যেই ইয়াটা নিয়ে যে হচ্ছে টপিক আছে আমাদের, টপিক সে আমাদেরকে বলেনি, বাট সে আমাদেরকে একটা ওয়েবসাইট দিচ্ছে। সো সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। ওয়েবসাইট ওপেন করে আমরা নিচটা জানার চেষ্টা করব। যদি আমরা নিচ না জানতে পারি তাহলে তাহলে আমরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ডিপ ক্লিনিং ফর এ, সো এখানে আমরা বুঝতে পারছি যে সেটা হচ্ছে ক্লিনিং এর একটা ওয়েবসাইট। সো এখানে দেখেই বোঝা যাচ্ছে ক্লিনিং এর। সো এইভাবে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা ক্লিনিং এর। সো এখান থেকে তোমরা যদি বুঝতে না পারো যে এটা ক্লিনিং এর ওয়েবসাইট কিনা, সো এখান থেকে আরো অনেক অনেক কিছু ওয়েবসাইট থাকতে পারে। সো শুজ, তারপর মাল্টিপল অনেক ধরনের ওয়েবসাইট থাকে। তো তোমরা যদি এটা না বুঝো, সো তাদেরকে তোমরা বলবা যে স্যার আমরা এটা বুঝি নাই, এই ওয়েবসাইটটা মূলত কি রিলেটেড, আপনার কি সার্ভিস লাগবে সেই জিনিসটা আমাদেরকে দেন। সো তারা তোমাদেরকে দিয়ে দিবে। এখন মনে করো ওয়েবসাইট কোথা থেকে নিবা। সো এখানে তো ওয়েবসাইট থাকবে, আবার নিচে যদি তোমরা অ্যাবাউটে যাও, সো এখান থেকে ফেসবুকে গেলে তাদের হচ্ছে ওয়েবসাইট দেওয়া, এই তোমার হচ্ছে লোকেশন দেওয়া থাকবে। সো এখান থেকে লোকেশনটা এইখানে দেওয়া থাকবে। লোকেশনটা এখন তোমরা বুঝতেছো না, সো এইটা তোমরা এখান থেকে ওপেন করলা, ওপেন করার পর অথবা এখান থেকে লোকেশনটা কপি করলা, ঠিক আছে। লোকেশনটা কপি করার পর তোমরা চ্যাট জিপিটির কাছে যাবা। কেন যাবা, কি কারণে যাবা, সব কিছু আমি বলতেছি। সো এখান থেকে তোমরা মনে করো কিছুই জানো না, ঠিক আছে না, নতুন, সো তোমরা কিছু জানো না এই দেশটা কোথায়, সো এই দেশটার পুরা নামটা কি, আমরা কি লিখে কোন দেশের, কোন দেশের আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো। সো আমাদের তো কিওয়ার্ডটা লাগবে, তাদের হচ্ছে আমাদের দেশের নামটা যা লাগবে। তো মনে করো তোমরা জানো না, সো এখান থেকে তোমরা কি করবা, সো এখান থেকে তোমরা পুরা ওয়েবসাইট, আমি হচ্ছে কপি করে নিচ্ছি এটা, দেশের দেশের নামটা, হুম তাদের হচ্ছে লোকেশনটা আমি পেস্ট করে দিচ্ছি। সো এখান থেকে আমি তখন বলবো যে এটা কোন এলাকার বা কোন দেশের, সেটা আমাকে প্রপার হতে বলো। হ্যালো চ্যাট জিপিটি, হ্যালো চ্যাট জিপিটি, আমি মূলত একটা বায়ার পেয়েছি। সো তারা আমাকে শুধু এই লোকেশনটা দিচ্ছে। সো এই লোকেশনটা কোন লোকেশন, প্রপার এতে একটা লোকেশন হবে, সেই লোকেশনটা আমাকে বলো। সো তোমরা শুধু এইভাবে বলবো, সো সে তোমাকে প্রপার একটা লোকেশন বলবে, ঠিক আছে। আর এই আইটা তোমরা কোথা থেকে নিবে, কি করে নিবে, সবকিছু আমি বলবো এগুলো সম্পর্কে। সো এইটা আমাদেরকে এখন বলবে যে প্রপার ওয়েতে সে আমাকে একটা লোকেশন বের করে দিবে। সো লোকেশনটা কোথাকার, সো সে আমাকে বলে দিচ্ছে সে এটা হচ্ছে এই দেশের সিটি, সেটা হচ্ছে ইন্ডিয়া, দেশ হচ্ছে ইন্ডিয়া। সো আমরা পেয়ে গেছি ইন্ডিয়া। সো ইন্ডিয়া আমরা কপি করে নিছি। সো এটা ইন্ডিয়া। সো ইন্ডিয়া নিয়ে আমরা এখন সার্চ করব। ইন্ডিয়ার কি, ইন্ডিয়ার হচ্ছে এখানে আমরা তাদের ওয়েবসাইট পেয়েছি। সেটা কি, ওয়েবসাইটের ভিতর আমাদের তাদের এটা দেওয়া আছে, তারা হচ্ছে প্রপার ওয়েতে তারা হচ্ছে ক্লিনিং করে। সো এখন আমরা এখান থেকে প্রথমে যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা এখান থেকে টুলসটা নিয়ে নেব। সো .com কিওয়ার্ড জেনারেটর, এটাতে আমরা যাব। যাওয়ার পর আমরা এটাতে আসি, আসার পর ফ্রি কিওয়ার্ড জেনারেটর 100 কিওয়ার্ড। সো এইটা থেকে আমরা যাব। যাওয়ার পর এটাতে আমরা ইন্ডিয়া, এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দেব। সো আগে ইন্ডিয়া আমরা সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে ইন্ডিয়া আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের যে আসল কিওয়ার্ডটা আছে, সো সেই কিওয়ার্ডটা আমরা নিয়ে নেব। সেটা আমাদের কিওয়ার্ড হচ্ছে ক্লিনিং, ঠিক আছে। ক্লিনিং আমরা এখানে লিখব। সো এখান থেকে ক্লিনিং নেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে আরো গুগলে সার্চ করতে পারো,
ঠিক আছে, এই নামটা গুগলেও লিখে সার্চ করতে পারবো, আবার এইখানেও আসতে পারবো। কারণ এখানে কেন আসলাম, এখানে আমরা সার্চ ভলিউম দেখতে পারবো, কেডিটা দেখতে পারবো, সবকিছু এখান থেকে দেখতে পারবো। সো ক্লিনিং আমরা লিখে সার্চ করছি, ক্লিনিং যখন আমরা লিখে সার্চ করলাম, সো এখানে দেখো, সো আমরা এখান থেকে যখন দিচ্ছি, সো এখান থেকে ভেরিফাই করে আমাদের হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ হচ্ছে। সো এখান থেকে ক্লিনিং কিওয়ার্ডগুলো চলে আসবে। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি এখান থেকে চলে আসে যে কিওয়ার্ড, ঠিক আছে। নেক্সট এখানে বলছে ন্যাশনালি ক্লথ ক্লিনিং। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভলিউম, ভলিউম অলরেডি খুব একটা ভালো আছে, কারণ আমাদেরকে হাই ভলিউম লাগবে, ঠিক আছে। এখন এখানে হাই ভলিউম এটা আমাদের চাই, সো এটা আমরা নিয়ে নিব। আর এখান থেকে কালকে যেটাতে আমরা কাজ করছিলাম ওটাতে 0 1 2 এরকম দেখাচ্ছিল, বাট এখানে এটা দেখাচ্ছে এজি, এখান থেকে এজি এজি দেখাচ্ছে কিন্তু হার্ড। এই কথাটা যখন আমরা এইগুলো যখন দেখতে পাচ্ছি, সো এটা আমরা এটা এখন তাদের চ্যাটজিপিটির কাছ থেকে লিখাই নিব। সো এটা আমরা এখন তাদের কাছ থেকে বলে নিব এইটা আমাদের জন্য, বা এটা হচ্ছে আমাদের, আমরা বুঝতেছি না এটা কি, এটা আমাদেরকে বলো। সো তোমরা যদি এভাবে না বুঝো তাহলে তোমরা চ্যাটজিপিটির কাছে যাবো, চ্যাটজিপিটি তোমাদেরকে পুরোটা হেল্প করবে। সো এখান থেকে তোমরা গেলা। সো আমি কিন্তু জানি যে কোনটা কি, সো তোমরা যখন জানবা না, সো এটা হচ্ছে পুরাপুরি একটা ভালো পজিশনে আছে। সো এটার ভলিউম ভালো। সো আমাদেরকে যেটা নিতে বলছে সেটা কি, আমাদেরকে নিতে বলছে একটা কিওয়ার্ড, একটা সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম, এবং কেডি এবং কম্পিটিশন। সো এটা লো কম্পিটিশন না হাই কম্পিটিশন, সো এটা হাই কম্পিটিশন, লো কম্পিটিশন, সো এইটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশন। সো আমি জানি, সো এখান থেকে আমি এখন তাদেরকে বলবো যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করার একটা আমি বায়ার পেয়েছি। সো হ্যালো চ্যাটজিপিটি, হ্যালো চ্যাটজিপিটি, আমি মূলত একটা বায়ার পেয়েছি, তার হচ্ছে ওয়েবসাইট এসইওর কাজ, তাকে হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে। সো এখান থেকে আমাকে কেডিও নিতে বলছে। সো কেডিটা আমি বুঝতে পারছি না, কেডিটার এজি এবং হার্ড এখানে লেখা আছে। সো এটার মানেটা আমাকে বুঝিয়ে দাও। সো তোমরা এইভাবে যদি বলো সে তোমাকে আরো ভালো করে বুঝাই দিও। সো এটা কিন্তু আমি জানি, সো এটা মিডিয়াম, এটা হচ্ছে সো হার্ড, এখানে আমি কিন্তু বুঝতে পারছি। সো তোমরা যখন বুঝবা না, সো এখানে তোমাদেরকে বলে দিবে। সো এখান থেকে আমরা যে স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে আমরা দিয়ে দিবে। সো এটা আমাদেরকে বলে দিবে। সো আমি কিন্তু জানি সেটা কেন, কারণ এখানে এখানে হচ্ছে প্রায় 13 ঘন্টায় 13 ঘন্টায় 10,000 ভলিউম সার্চ হয়েছে, 6 ঘন্টায় 10,000, আর 6 ডে এখানে হচ্ছে 14 ঘন্টায় 10,000, এবং 20 ঘন্টায় 10,000। তো তোমাদেরকে সেই হিসেবে বুঝতে হবে। সো এখানে তোমাদের হচ্ছে ভলিউমটা তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো সে আমাকে আমাকে এখন বলে দিবে সো এগুলো কি। এই যে তারা কিন্তু বলে দিল যে এটার হচ্ছে মিডিয়াম 20, আমি কিন্তু তোমাকে বলছিলাম। সো এখানে হার্ড মানে হচ্ছে আহ, আর আমরা যদি আরেকটু তাকে বলি, সো এখানে বলছে তোমার করণীয়, যেহেতু তুমি এসইও কাজ করছো, সো এখানে সে আমাদেরকে বলেছে 70% সিকিউর রাখা, 20% মিডিয়াম যদি থাকে তাহলে 10% হার্ড। সো এখানে আমাদেরকে তো আমরা এখন বলবো, সো এখানে এখানে কোনো কিছু লেখা নাই, সো এখানে এজি লেখা আছে এবং হার্ড লেখা আছে। সো আমরা কোনটা নিব, সো আমি জানি হার্ড নেওয়াটা খুব বেটার হবে এবং ইজিটা। সো আমি এখানে তো লেখা নাই যে 70% 20% 10%, ঠিক আছে। এটা এখন আমাদেরকে কি করে নিতে হবে, কোনটা নিতে হবে, সো আমি কিন্তু জানি যে কোনটা নিতে হবে। সো তুমি আমাকে রিকমেন্ড করো। সো তখন আমাদেরকে এটা রিকমেন্ড সে আমাকে করে দিবে, ঠিক আছে। কারণ তোমাদেরকে এআই এর সঙ্গে পরিচয় করায় দিই, কারণ এগুলা সমস্যা অনেক অনেক হবে, কারণ ফ্রি টুলস দিয়ে যখন তোমরা এটা বের করবা, ঠিক আছে। সো সে আমাকে বলছে যে বেস্ট তোমাকে ইজি এবং হার্ড, হার্ড সব থেকে ভালো, ইজি হচ্ছে দ্রুত র্যাঙ্ক করবে, সো ইজিটা আমরা নিব, এবং হার্ড এটা হচ্ছে লং টার্ম গ্রো, বড় ট্রাফিক আসবে। সো আমি তোমাদেরকে বললাম যে হার্ডটা মানে কি, সো হার্ডটা সম্পর্কে আমি তোমাকে বললাম যে উম, আহ, সো হার্ড নেওয়াটা বেস্ট। সো আমি বুঝতে পারছি সো হার্ড নেওয়াটা বেস্ট। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সে আমাকে বলেছে ইজি মানে 70%, সো আর হার্ড মানে 10%। সো এখান থেকে আমরা পার্সেন্টেজ আমরা ধরে নেব যে কোনো একটা, আর হার্ড আমরা ধরে নিব। সো এখান থেকে আমরা এখন কিওয়ার্ডগুলো নিব। সো এখান থেকে আমাদের সঙ্গে এগুলো যায়, আমরা কপি করব,
কপি করে আমরা এটা বসাবো। কন্ট্রোল জেড, আমরা এখান থেকে দিব এটা। সো এটার সার্চ ভলিউম কত, আমরা সার্চ ভলিউমটা নিয়ে আসি এখান থেকে। এখানে হচ্ছে 10,000, এটা আমরা দিব। আর কেডি আমরা কি রাখবো, কেডি আমরা কি রাখবো, সো সে আমাকে বলে দিছে, সে আমাকে বলেছে 80% অথবা 20%। ঠিক আছে, দ্রুত র্যাঙ্ক করে 80% 20%। সো এখান থেকে আমরা কেডি, কেডি এখানে কত রাখবো। সো তোমরা, আমি তো বললাম এখান থেকে কেডিটা তোমরা যেটা মিডিয়াম, সো এখানে কোনটা মিডিয়াম, সো এটা হচ্ছে মিডিয়াম। সো এটা মিডিয়াম রাখতে পারো। সো মিডিয়াম, সো মিডিয়াম কম্পিটিশন, এটা হচ্ছে মিডিয়াম। এবং এটার কেডি কত থাকতে পারে, এটার কেডি তোমাকে তো আমি বললাম যে এটার কেডি অলরেডি 5 থেকে 10 থাকতে পারে। সো এখানে আমরা 10 দিয়ে দেবো, ঠিক আছে। সো এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। এখানে হচ্ছে 10 অথবা 12, এখানে যে কোনো একটা থাকতে পারে। সো এখান থেকে মিডিয়াম থাকলে আমরা 10 দিয়ে দেবো। সো মিডিয়াম, এটা কেডি 10 দিয়ে দিলাম। এবং তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা জিনিস এইভাবে বের করে নিতে হবে। সো এইভাবে তোমরা যখন নিলা, সো তারপরে তো তোমাদেরকে নিচে আর দিচ্ছে না। সো নিচে না দেওয়ার কারণে তো সো এটা এইভাবে কপি করে নিবা, এটা এইভাবে কপি করে নিলা। নেওয়ার পরে এখন এইটার কেডি কি করে বের করবা, সো এইটার কেডি বের করার জন্য এটা কেটে দিবা। সো আবার এই জায়গায় এটা এভাবে পেস্ট করে আবার কেডিটা বের করে নিবা, ঠিক আছে। আবার কেডিটা এখানে নিয়ে নিলা। সো এখান থেকে যখন তোমাদেরকে ফাইন্ড কেডি দিচ্ছে, সো এখান থেকে ভেরিফাই হওয়ার পর কেডিটা চলে আসবে, ভলিউম চলে আসবে। সো এইভাবে তোমরা বের করে নিবা। এবং কালকে যে কিওয়ার্ডটা দেখেছি এখান থেকে, এই যে এই কিওয়ার্ডটা, সো এটা থেকেও তোমরা বের করে নিতে পারবা, ঠিক আছে। সো এইভাবে প্রত্যেকটা জিনিস বের করবা। সো বের করে তোমরা কেডিগুলা বসাবা, সবকিছু এখানে বসাবা, ঠিক আছে। সো মূলত আজকের ক্লাসটা এতটুকু ছিল যে তোমাদেরকে সবকিছু না দিলে তোমরা কি করে নিবা, কোথা থেকে নিবা, কিভাবে নিবা, সেসব কিছু তোমাদেরকে বুঝাইলাম, বসাইলাম, দেখাইলাম। তো আজকের ক্লাসটা এতটুকুই, কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবা। তোমাদের জন্য আরো কিছু আছে, সো তোমরা কেউ যাবে না। সো তোমরা থাকো, তোমাদের সঙ্গে আরো ক্লাস আছে। সো ফুললি তোমাদেরকে ক্লাসটা আরো ভালো করে বুঝাইতে হবে। সো ক্যাডিগুলো কোথা থেকে নিবা, সো আরো এখানে আরো অনেক কথা আছে। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য এতটুকুই। সো যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের ক্লাসটা এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।